কুকিং টিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রান্না করব ডিম কারি বা এগ কারি। এবং দেখুন দুর্দান্ত একটা রান্না হবে এবং দুর্দান্ত কালার হবে। দেখুন কালারটা জাস্ট দেখুন, দুর্দান্ত কালার এবং দুর্দান্ত অসাধারণ টেস্টি। তবে পুরোটাই দেখবেন কীভাবে আমি করছি। দেখুন কালারটা দুর্দান্ত কালার। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কী করছি, প্রথমে একটু জল নিচ্ছি এবং সেই জলটা গরম করতে বসাচ্ছি এবং জলটা নিলাম। তারপর আমি গ্যাসটা জ্বাললাম। গ্যাসটা জ্বালার পরেতে আমরা ডিম দিয়ে দেবো, একটা একটা করে ডিম দিয়ে দেবো। এবং ডিমটা কিন্তু খুব আলতোভাবে দেবেন, নাহলে কিন্তু ডিম ফেটে যাবে। ডিম খুব সূক্ষ্ম জিনিস। আপনি আপনার যতগুলো আপনার মনে হয় ততগুলো সিদ্ধ করতে পারেন। আমি মাত্র 4 পিস সেদ্ধ করছি, কারণ আমার 4 পিসেতেই হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনার একটু বড়ো মাত্রায় লাগবে, সেক্ষেত্রে একটু বড়ো মাত্রায় আপনার কোনো একটা জায়গাতে বেশি পরিমাণে ডিম সেদ্ধ করবেন। তো আমার ডিম দেখুন ফুটতে শুরু হয়েছে, আমার সেদ্ধ কমপ্লিট। গ্যাসটা অফ করলাম। গ্যাসটা অফ করে আমি এবারে রেখে দিলাম ওই অবস্থাতেই। এবারে কি করছি, আমরা পেঁয়াজ কাটবো। পেঁয়াজ এবং রসুন, আমি 3 পিস বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর বেশ কিছু রসুন নিয়েছি এবং মোটামুটি 4-5 কোয়া হলেই যথেষ্ট, খুব বেশি লাগে না। তো পেঁয়াজের দেখুন এই যে মাথাটা নাই, মাথাটাকে বেশ সুন্দর করে কেটে নেবেন। এই মাথাটা কিন্তু খেতে নেই। তো এরপর কি করতে হবে, আমাকে পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। কারণ শিলনোড়াতে বাটা সব সম্ভব না। তো কারণ আমার স্টাইলটাই ছিল, প্রথম থেকেই বলে এসেছি যে ভিলেজ ফুড রান্না করা হবে, কিন্তু একদম বলা যায় মডার্ন স্টাইলে। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি এরপর 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে ফেড়ে নিতে পারেন, আপনি আর নাও ফাড়তে পারেন, কোনো সমস্যা নেই। মাঝামাঝি চিড়ে নিতে পারেন আর কি। এরপর মিক্সিতে একটু জল দিয়ে দিলাম। মিক্সিতে জল দিয়ে এরপর মিক্সিতে আমি চটপট বেটে নেব। তো আমার দেখুন বাটা কমপ্লিট এবং একদম পাতলা হয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর মিক্সি থেকে একদম ভালো করে যে গায়ে গায়ে যেগুলো লেগে থাকে, অর্থাৎ মিক্সির ঢাকনাতে, সেইগুলো থেকে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এই জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করছি। এই কাঁটা চামচটা কিন্তু দুর্দান্ত কাজে লাগে। তো এই কাঁটা চামচটা আপনিও যদি আপনার বাড়িতে থাকে তো ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ দোকানে কিনতে পাওয়া যায় এই ধরনের কাঁটা চামচ, আপনি কিনে নিতে পারেন। তো একদম পুরো পরিষ্কারভাবে চাঁচা হয়ে যায় যা যা পড়ে রয়েছে। কারণ আমরা নষ্ট করব এরকম ধরনের মেন্টালিটি আমাদের নেই। সমস্ত প্রত্যেকটা দানায় আমরা খেয়ে নেব, অর্থাৎ একেবারেই কিন্তু নষ্ট করব না। এরপর আমার এই যে বাটা জায়গাটা, বাটা মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো। কারণ আমার ফোকাসটা কি দেখুন, যে যাতে করে গোটা মশলার স্বাদটা লাগে। গুঁড়ো মশলা ব্যবহার করছি, কিন্তু গোটা মশলার যাতে স্বাদটা লাগে। আমার হলুদ দেওয়া হয়ে গেছে। আপনি লঙ্কা দিচ্ছি 1 চামচ করে দিলেই চলবে। আমি 1 চামচ করে দিচ্ছি। আপনার যদি বেশি পরিমাণ লাগে তো বেশি পরিমাণ দেবেন। এরপর এটাকে কী করছি, চামচে করে বেশ ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার ডিমটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এরপর ডিমটাকে আমি আস্তে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, ওভেন থেকে নামিয়ে নিয়েছি। কারণ ওভেন তো অনেকক্ষণ বন্ধ করে দিয়েছিলাম। আর এরপর ডিমটাকে আমাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু ওই গরম জলে রেখে দিয়েছিলাম, তার কারণ দরকার কি আমার ওই গরম জলটাকে ফেলে দেওয়ার। আমার ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি আর কড়া তো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াটা গরম হয়ে যাওয়ার পর হালকা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলে না হলে কিন্তু বেশ টেস্ট ভালো আসে না। অনেকে সাদা তেলে রান্না করেন, সাদা তেলেও করতে পারেন, সমস্যা কিছু নেই। তো তেল গরম হওয়ার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব টমেটোটাকে কেটে নেওয়ার। একটা টমেটো নিয়েছি। এরপর কড়াতে চারিদিকে যাতে তেলটা মাখানো হয়ে যায় সেরকমভাবে একটু নাড়িয়ে নিলাম, কড়াটাকে ধরেই নাড়িয়ে নিলাম। আপনি চাইলে চামচে করে নাড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাতে টাইম লাগে। তার থেকে এতে যেভাবে আমি নাড়ালাম তাতে করে খুব চটপট হয়ে যায়, যেহেতু আমাদের ফোকাসটা একটু চটপট রান্না করা। এরপর ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তেলেতে, এবং অবশ্যই সাবধানে ছাড়বেন, নাহলে তেল ছিটকে এসে পড়তে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করেই কাজকর্মগুলো করতে হবে আপনাকে। এরপর ডিমটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই স্টেপ জাম্প করবেন না, কেটে কেটে ভিডিও দেখবেন না, টেনে ভিডিও দেখবেন না। কারণ আমার বলা যায় যে পরিমাণ এটা রান্না করতে সময় লেগেছে, সেটা কি অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু আমরা এডিট করেছি, কেটে সেটাই কিন্তু দেখাচ্ছি। দেখুন তেলটা কীভাবে আস্তে আস্তে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, ডিমের উপরে ছুঁড়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এই জায়গাটা কিন্তু ফোকাস করবেন। এইভাবেই কিন্তু আপনাকেও ডিমটাকে ভালো করে ভাজতে হবে। এবং ডিমটাকে আপনি ভাজার সময় আপনি চাইলে হাই ফ্লেমে ভাজতে পারেন, যদি আপনি কন্ট্রোল করতে পারেন। আর যদি মনে হয় যে না কন্ট্রোল করতে পারছি না, সেক্ষেত্রে আপনি লো ফ্লেমেও ভাজতে পারেন। দেখুন আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট। এবারে কী করব, ডিমটাকে আস্তে আস্তে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি আমি।
আমার ডিম তোলা প্রায় কমপ্লিট। তো 4টে ডিম নিয়েছি, আপনি চাইলে বেশি ডিমও নিতে পারেন, আমি প্রথমেই বলে গেলাম। তো এরপর কি করব, ওই যে তেলটা রয়েছে ওই তেলটার ওই গরম তেলেতেই যে তেলটা রয়ে গেছে ওই তেলটাতেই আমরা মশলাটাকে দিয়ে দেবো, যে মশলাটা আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম। তো সেই মশলাটাকে আমরা আস্তে আস্তে মিক্সিতে ছেড়ে দেবো। আপনি চাইলে এখানেতে অন্যান্য কিছু মশলা টশলা ব্যবহার করতে পারেন, যেমন এলাচ লবঙ্গ দিতে পারেন। আমি কিছু দিচ্ছি না, কারণ এই ডিমেতে লাগে না বলা যায়। তো এলাচ লবঙ্গ আপনি দিলেও দিতে পারেন, আমি কিচ্ছু দিচ্ছি না, একদম সিম্পলভাবেই বলা যায় আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা আমার দেয়া কমপ্লিট। আমার এই বলেছিলাম যে এই কাঁটা চামচ কিন্তু দুর্দান্ত কাজে লাগে। এই কাঁটা চামচের সাহায্যেই কিন্তু বেশ ভালো করে আপনি বের করে নিতে পারবেন সমস্তটা, অর্থাৎ যতটা মশলা লেগে রয়েছে যতটা বের করা সম্ভব আমরা বের করে নিয়েছি। এরপরে কিছুটা থেকে যাচ্ছে, অবশ্যই তাতে জল দিয়ে আবার সেই জলটাকে মশলার জলটাকে আবার আস্তে আস্তে দিতে থাকবো। তো এরপরে নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে বেশ ভালো করে নাড়তে হবে। আপনি চাইলে হাই ফ্লেমে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু পেঁয়াজ রয়েছে স্বাভাবিকভাবে হাই ফ্লেমে ভাজাটাই বেটার। তো যখন একদম লেগে যাবে তখন একটু করতে হবে আর কি, কম লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন জল দিয়ে দিচ্ছি, মশলা জলটা। তো এই মশলার মিক্সিংয়ের যে জায়গাটা ওইখানেতে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমরা। এবারে ওই জলটাকে আস্তে আস্তে কিন্তু আমরা ডিমেতে বা এই মশলাটা কষার সময় ব্যবহার করব। কারণ আমি বলেছিলাম আমার ফোকাস কিন্তু ফেলে দেওয়া নয়, কিন্তু সবটাই বেশ ভালো করে ব্যবহার করে নেওয়া। তো অল্প অল্প করে জল দিতে থাকবো। দেখুন অনেকটা জল কিন্তু আমার পড়ে রয়েছে, আর অল্প অল্প পরিমাণে জল দিতে থাকছি। তার কারণ যখন একটু বসে বসে যাচ্ছে বলা যায়, তখনই আমরা জলটাকে অল্প অল্প করে দিতে থাকবো। আর এই ফাঁকে মাঝে মধ্যে কিন্তু আমরা টমেটোটাকেও কাটতে শুরু করছি, এবং টমেটোটাকে খুব পাতলা পাতলা করে কাটছি, চারকোনা করে কাটছি। আপনি বড় বড় করেও কাটতে পারেন, সমস্যা কিছু নেই, একই ব্যাপার। যেহেতু সবই গলে যাবে, তো একটু ছোটো ছোটো করে কাটলে ভালো লাগে আর কি। তো একদম দেখুন ছোটো ছোটো করে কাটছি, যে একদম ফালি ফালি করে, এবং তার মাঝখান দিয়েও বেশ ফালি ফালি করে কেটে দিচ্ছি, অর্থাৎ একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছি, যাতে করে পুরোটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো মোটামুটি আমার টমেটো কাটা কমপ্লিট। টমেটো কাটা কমপ্লিট করার পরে আবার কী করতে হবে, ওটাকে বেশ ভালো করে আবার মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নাড়তে থাকতে হবে, যাতে করে মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে যায়, প্লাস আপনার ওই টমেটোটার গ্যাসটাও চলে যায়। তার জন্য বেশ ভালো করে ভেজে নিতে হবে, এবং মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে। দেখুন একটু লেগে যাচ্ছে কড়াতে, যে কারণে কী করা হচ্ছে, যে অল্প অল্প করে একটু জল দেওয়া হচ্ছে। আর জল কিন্তু অবশ্যই অল্প অল্প করে দেবেন, একসঙ্গে জল কিন্তু দেবেন না। একসঙ্গে জল দিয়ে দিলে কিন্তু সেই রান্না করতে দেরি লাগবে। তো রান্না করতে দেরি লাগলে তো সেই চলবে না। তো স্বাভাবিকভাবেই অল্প অল্প করে জল দেওয়া চলছে। আর এই ফাঁকে বলবো, অবশ্যই বন্ধুরা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবেন। এবং বলবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন, কারণ চেষ্টা করি যতটা না দেখালে নয়, ঠিক ততটাই করার চেষ্টা করি। অনেকে দেখি রান্না করা তো নয় আদর করে, তো স্বাভাবিক হয়তো করতেই হয় তাদেরকে, কারণ যেভাবে লোকজন কেটে কেটে ভিডিও দেখেন তাতে করে কী করে যাবে। কিন্তু আমার ফোকাসটা যারা দেখছেন তারা একটু ভালো করে দেখুক, এবং ভালো করে শিখতে পারুক ব্যাপারটাকে। যেমনভাবে কেটে দিলাম যে লোকজন বুঝতেই পারবে না কী হবে, সেটা কিন্তু আমার ফোকাস না। তো যাই হোক, আমার মশলা কষা চলছে, এবং আপনি রয়েছেন এই ভিডিওর ধারাবিবরণীর সঙ্গে। বাংলা ইংরেজি হিন্দি সমস্ত ভাষাতেই কিন্তু সাবটাইটেল দেওয়া রয়েছে, আপনি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ হিসাবে যে কোনো একটা বেছে নিতে পারেন। তো বেশ ভালো করে করতে হবে, মশলাটাকে ভেজে নিতে হবে। আমরা লবণ দিয়ে দিলাম, আপনার প্রয়োজন মতন আপনি লবণ দেবেন। আপনি যেরকম পরিমাণ লবণ খান, বা আপনি কমও খেতে পারেন বেশিও খেতে পারেন, এমনি যেমন লবণ হয় সেরকম লবণই আমরা দিচ্ছি। একদম সিম্পল সিস্টেম বলা যায়, যে উল্টো পাল্টা একদম বিভিন্ন রকম মশলা ফসলা নিয়ে এলাম যেগুলো বাজারে পাওয়াই যায় না, বা সমস্ত জায়গায় পাওয়াই যায় না, সেসব দিয়ে রান্না করবো, এরকম কোনো ব্যাপার না, একদম সিম্পল জিনিসের উপর। এরপর কী করছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ওই মশলার সঙ্গে যেভাবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল ওই সময় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু আলাদা করেই দিচ্ছি। তো লঙ্কা গুঁড়োটাকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে শেষে দিয়ে দিলাম। শেষে দেওয়ার পরে আবার দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার মশলা কষাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা কিন্তু প্রথমে দেবেন না, তেলেতে প্রথমে ছেড়ে দিলে কী হবে, তেলের সঙ্গে একটা বেশ সুন্দর গ্যাস ছাড়বে, কিন্তু আলটিমেটলি কাঁচা লঙ্কার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। যেহেতু আমাদের ফোকাস সবটাই একটা ফ্লেভারের দিকেও নজর রাখা, প্লাস যাতে হেলদি এবং টেস্টি হয় সেই দিকেও নজর রাখা। তো স্বাভাবিকভাবেই আমরা লঙ্কাটা একটু মাঝামাঝি জায়গায় বা শেষের দিকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে, এবং লঙ্কা থেকে যেটা সেন্ট, সেই সেন্টটাও থাকবে। আমরা চিনি দিয়ে দিচ্ছি একটু,
আমি 1 চামচ চিনি দিলাম, একটা ছোটো চামচের 1 চামচ। আপনিও আপনার পছন্দ মতন চিনি দিতে পারেন, আর যদি মনে করেন চিনি নাও দিতে পারেন, সমস্যা নেই। এবার চিনি দিলে কি হয় যে তরকারির যে টেস্টটা, সেই টেস্টটাকে একটু বেশ বাড়িয়ে দেয়। তো স্বাভাবিকভাবে একটু চিনি দেওয়াটা কিন্তু বেশ ভালো। তো চিনি দেওয়ার পরে তো কিন্তু আমাদের মশলা ভাজা চলছে এবং নাড়া চলছে, আমাদেরকে আস্তে আস্তে ভাজতে হবে এবং মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এবং দেখুন আমার মশলার জল শেষ বলে অল্প অল্প করে আবার জল দিতে শুরু করেছি। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আরও ভালো করে ভেজে নিতে হবে, আর যত ভালো করে ভাজবেন ততই কিন্তু খেতে সুন্দর হবে। আর বন্ধুদেরকে বলবো, যদি ভিডিওটা এখনও লাইক না দিয়ে থাকেন ভিডিওতে, অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনি রয়েছেন রান্নার ধারাবিবরণীর সঙ্গে এবং আপনি ভিডিওগুলো দেখলে কিন্তু খুব ভালো রান্না শিখে যাবেন। এমনটা নয় যে শুধুমাত্র মেয়েরা ভালো রান্না পারে, ছেলেরাও কিন্তু দুর্দান্ত রান্না পারে। দেখুন অল্প অল্প করে কিন্তু জল দেওয়া হচ্ছে, জল দেওয়া চলছে এবং জল দিতে দিতে বলা যায় এটাকে কিন্তু আস্তে আস্তে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে মশলা এবং তেল সেপারেট যখন হয়ে যাবে, অর্থাৎ মশলা তেলকে ছেড়ে দেবে যেটা অনেকে বলেন, তো সেপারেট যখন হয়ে যাবে তখন কি হবে আপনি বুঝে যাবেন যে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। তো আমার মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিলাম। তো বেশ কিছুটা জল দিয়ে এবারে কী করেছি, একটু নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বেশ ভালো করে জলটা যখন ফুটতে থাকবে, তো আমাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন মোটামুটিভাবে গ্যাস হাই ফ্লেমেই দেওয়া রয়েছে। আপনি যদি কন্ট্রোল না করতে পারেন একটু লো ফ্লেমেও দিয়ে দিতে পারেন মাঝে মধ্যে, ওটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে, কারণ একদম এ তো থিওরেম তো না যে হুবহু মিলে যাবে, তো আপনাকে বুদ্ধিমত্তা অনুযায়ী চলতে হবে। দেখুন আমরা ডিমগুলো দিয়ে দিলাম, এবারে ভেজে রাখা ডিমগুলো, আমার জল যেহেতু ফুটতে শুরু হয়েছে তাই আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরেতে এবারে কি করতে হবে, যেটা দুর্দান্ত কাজ করতে হবে। কাজটা কি না, ওই ডিমগুলোর ভেতরে তো মশলা ঠিকঠাকভাবে ঢুকবে না, কিন্তু আমার ডিমগুলোর ভেতরেও একটু মশলা ঢোকানো দরকার আছে। যে কারণে কী করছি, ছুরিতে করে একটু ডিমগুলোকে কেটে কেটে দিচ্ছি মাঝামাঝি। এমনভাবে কাটতে হবে যাতে করে ডিমটা না ভেঙেও না যায়, আবার ডিমটা বলা যায় তার ভিতরে মশলাটাও ঢুকে যায়। আমরা যে কারণে কী করছি, দু একটা জায়গাতে দেখুন প্রত্যেকটা দু একটা জায়গাতে কিন্তু হালকা করে ছুরি গেঁথে দিচ্ছি। আপনি ছুরি যদি গাঁথতে না পারেন, আপনি চামচ দিয়েও গাঁথতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যা যা আইটেম রয়েছে সেগুলো দিয়েও আপনি গাঁথতে পারেন। তো এরকম করে একটু যে দেওয়া হলো, আপনার ছুরিটা গেঁথে দেওয়া হলো। ছুরিটা গেঁথে এরপরেতে কিন্তু আবার সেই একই প্রসেস বেশ ভালো করে নাড়তে থাকতে হবে। আর অবশ্যই মাঝে মধ্যে চাপা টাপাও দিতে হবে, কারণ চাপা টাপা দিলে তবেই কিন্তু তরকারির টেস্টটা একটু বেশ ভালো আসবে। আদারওয়াইজ তো অনেকটা গন্ধ উড়ে যায়। তো আমরা মাঝে মধ্যে কী করবো, আমরা চাপা দিয়ে দেবো। দেখুন আমাদের ডিম ফুটতে থাকছে, এরপর আমরা কিন্তু চাপাটা দেব। চাপা দিয়ে কিন্তু অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে দিতে হবে। তখন দেখুন চাপা দিয়ে দিলাম এবং লো ফ্লেমে দিয়ে কিন্তু গ্যাসটাকে এই কড়াটাকে চাপা দিয়ে দিতে হবে। তো আমার বলা যায় বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, এবার তুলে ফেললাম। মাঝে মধ্যে আপনাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, তুলে দেখতে হবে, কারণ নাহলে তো বসে যেতে পারে তলাতে, যাতে তলাতে ধরে না যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। তো মোটামুটি এই সিস্টেমেই আপনাকেও কাজ করতে হবে। তো আপনি দেখছেন রান্নার ধারাবিবরণীর সঙ্গে এবং রয়েছেন কুকিং টিউবার চ্যানেলের সাথে। আর দেখতে থাকুন ভিডিওগুলো, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো তো লাগবে, না লাগার কিচ্ছু নেই। এই রান্নার টেস্ট কিন্তু আপনি যদি ঠিকঠাক করে রান্না করেন দুর্দান্ত লাগবে, দুর্দান্ত টেস্ট হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে ভাজতে কিন্তু আমাকে পুরো জলটাকে মেরে ফেলতে হবে, আর এই সিস্টেমেই কিন্তু মারতে হবে। মাঝে মধ্যে আপনি চাপা দিলেন, যদি দেখেন যে জল প্রায় কমে আসছে তখন না চাপা দেওয়ার দরকার পড়বে না, কারণ এখানে তো সেদ্ধ করার কোনো ব্যাপার না। আর সেদ্ধ করার যেহেতু ব্যাপার না, তাই আমি কিন্তু চিনিটা প্রথমেই দিয়ে দিয়েছি। চিনি কিন্তু সেখানে শেষে দেওয়ার দরকার নেই, কারণ এখানে সেদ্ধ করার দরকার নেই। ডিমটা সেদ্ধ আছে, মশলা সেদ্ধ করার কিছু নেই, অলরেডি ভাজা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই বলা যায় এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখিয়ে দেওয়া আর কি, যাতে করে বেশ সুন্দর একটা টেস্টি খেতে হয়। তো এইভাবে আমরাকেও কিন্তু নাড়াতে হবে, মাঝে মধ্যেই নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে বেশ ভালো একটা রান্নার জায়গায় নিয়ে যেতে হবে। দেখুন আমি বেশ কিছুটা যদি কেটে দিয়েছি, কারণ বেশ কিছুটা টাইম লেগেছিল অবশ্যই, কারণ এতটা দেখলে এতেই ধৈর্য হারিয়ে ফেলেন লোকজন, আর কী করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, এত মানুষের সময়ও নেই, আর আমরাও চেষ্টা করি একটু কম সময়ের মধ্যে ভিডিও দেওয়ার। তো মোটামুটিভাবে আমার জলটা কিন্তু অনেকটাই মরে গেছে এবং আস্তে আস্তে কিন্তু বলা যায় কড়াতে একদম মশলাটা বেশ লেগে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যে খুন্তিটা ব্যবহার করছি, এই খুন্তিগুলো আপনিও ব্যবহার করতে পারেন, খারাপ না খুব একটা খুন্তিগুলো। তবে খুব হার্ডকোর কাজের ক্ষেত্রে কিন্তু আবার ডিস্টার্ব করে এই খুন্তিগুলো। তবে কাঁচানোর জন্য দুর্দান্ত, দেখছেন একদম যেভাবে যাচ্ছে তাতে করে পুরো কাঁচানো হয়ে যাচ্ছে সেই জায়গাটা।
দুর্দান্ত খুন্তি কিন্তু একদিক থেকে কিছু কিছু পারপাসে দুর্দান্ত এই খুন্তিগুলো কাজে লাগে। তো আপনাকে কী করতে হবে, এই ডিমের সাথে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে সমস্ত ফুটোগুলো রয়েছে বা যেগুলো আমরা ফুটো বলবো না, যেগুলো খুঁড়ি দিয়ে করে কেটে দিয়েছিলাম, যাতে এগুলো বেশ মশলাগুলো ঢুকে যায়। তো এরপরে কী করছি আমরা, গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু দিয়ে দিচ্ছি। গোলমরিচগুলো অনেকে আবার প্রথমের দিকে দিয়ে দেন, গোলমরিচ গুঁড়ো কিন্তু প্রথমের দিকে দেবেন না। গোলমরিচ গুঁড়ো প্রথমের দিকে না দিয়ে যদি আপনি শেষের দিকে দেন, তাতে করে কী হবে, তরকারির যে টেস্ট, সেই টেস্টটা দুর্দান্ত আসবে, বেশ ঝালঝাল একটা টেস্ট আসবে। আর বাঙালির টেস্ট খাবার মানে তো একটা ঝালঝাল স্বাদ থাকতেই হবে, যদি ঝালঝাল স্বাদ না থাকে তাহলে তো ভালোই লাগবে না খেতে। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর তো কিন্তু বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর কিছুই না, আমার কাজ তো প্রায় কমপ্লিট হতে চলেছে। এরপর চাপা দিয়ে রেখে দিই, গ্যাসটা বন্ধ করতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। তো মোটামুটিভাবে দেখুন আমার ডিমের কারিটা বেশ কমপ্লিট, এবং মশলার জলটা কিন্তু পুরোটাই মরে গেছে। দেখুন জল কিন্তু নেই, আমার কাজ কমপ্লিট। আমি এবার যেটা করব, আস্তে আস্তে চাপা দিয়ে দেবো। ঢাকনাটা এক হাতে ধরে রেখেছি, দেখতেই পাচ্ছেন, চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে কী করবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর 5 মিনিটের জন্য রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম যেটাকে বলে, 5 মিনিটের জন্য রেখে দিলাম। রেখে দিয়ে 5 মিনিট পরে তুলে দেখবো যে কী অবস্থায় দাঁড়িয়েছে। তো 5 মিনিট পরে দেখলাম যে তুলে এই অবস্থায় দাঁড়িয়েছে, একদম পুরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে, একটা আলাদা পাত্রে তুলে দিতে হবে, যাতে ভেজে রেখেছিলাম তাতেই রাখলাম। যাই হোক বন্ধু, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।